আজকে আমরা বেলুন ফাটানো এক্সপেরিমেন্ট করব। তো তার জন্য আমরা নিচে ২টা বেলুন করতে চাইছিলাম একটা এক্সপেরিমেন্ট, কিন্তু এক্সপেরিমেন্টে সফল না হওয়ায় আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা একটা বেলুন নেব। বেলুনটা যেহেতু আমরা ফাটাবো সেহেতু আমরা একটা সুইয়ের ব্যবস্থা করেছি। তো একটু সুই নিলাম, নেওয়ার পর এখন আমরা জাস্ট ওখানে একটা টেপ লাগিয়ে দেব। টেপটাকে আমরা সুন্দরভাবে লাগিয়ে নেব। তো তোমরা চেষ্টা করবে যে এই টেপগুলো ব্যবহার করার। এই টেপগুলো কিন্তু ব্যবহার করলে তেমন কোনো সমস্যা হবে না। তার জন্য আমরা টেপটাকে কাঁচি দিয়ে কেটে সুন্দরভাবে এখানে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু টেপটাকে কেটে নিছি এবং এখানে আমরা সুন্দরভাবে লাগাই নিছি। এখানে খেয়াল রাখবেন যেন ফাঁক যেন না থাকে। তো টেপ একটা দিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু যদি আরো দেন সেক্ষেত্রে আরো ভালো হয়। তো আমরা টেপটাকে কাটবো, কেটে এক সাইড দিয়ে লাগিয়ে নেব। তারপর আরেকটা টেপ কাটবো, ওটা আমরা ওই সাইড দিয়ে লাগিয়ে নেব, আরেক সাইড দিয়ে। আমরা জানি যে বেলুন কিন্তু ফুলালে তখন টান টান ভাব হয়। তো সেখানে যদি আমরা সুই দিয়ে লাগাই বা সুই দিয়ে আঘাত করি সেক্ষেত্রে কিন্তু বেলুনটা ফুটে যাবে সাধারণভাবে। টেপ লাগালে টেপ টান টান ভাবটা কমিয়ে দেয়, যার জন্য এখানে কিন্তু সুই লাগালেও কিন্তু ফাটে না। এখানে আমরা সুই লাগিয়ে নিলাম, এরপরও দেখেন এখানে কিন্তু ফাটছে না। এখানে সুন্দরভাবে কিন্তু সুইটা ঢুকে গেছে। ডবল টেপের মাঝখানে লাগালে কিন্তু আরো বেশি ফলাফল পাওয়া যেত। তো যেহেতু আমি সিঙ্গেলে লাগাইছি সেক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ সহ্য করতে পারবে না। তো এটা এখনই কিন্তু ফেটে যাবে। ডাবল টেপে ব্যবহার করলে কিন্তু এত সোজা ফাটতো না।